ঈদ উপলক্ষে ঢাকা থেকে চট্টগ্রামের লং জার্নি। তো বাড়ি যেহেতু একদম ফাঁকা, বাসা যেহেতু একদম ফাঁকা, তো আমি আমার মোরগগুলোকে কার হান্ডারে রেখে আসবো, সেই জন্য নিয়ে আসছি সাথে করে। তো ওদের এত গরম লাগতেছিল, ঈদের ছুটি বলে কথা, বাস একদমই ছিল না, এসি বাস। আপু অনেক ট্রাই করছে, এসি বাস কালেক্ট করতে পারে নাই। দেন একটা বাস পাইছি আমরা, সেটা হলো যে নন এসি। কিন্তু এত পরিমাণ গরম ছিল না, বাতাস লাগতেছিল গায়ে, বাসটাও গরম হয়ে গেছে। তারপর আমি উপায় না দেখে আমার মুরগিগুলোকে আমি কুলে বসায় নিচ্ছি যাতে একটু বাতাসটা পায়। মোরগটা একটু বাতাস পেয়ে ঘুমায় পড়ছে। আর অন্যদিকে মুরগিটা কিন্তু গরমে এখনও হা করে হাতাচ্ছিল। প্রথম দিকে আমি মুরগিটাকে নিচেই রাখছিলাম, পরিবর্তে আর না পেরে একে কুলে তুলে নিছি। এটা পলিথিন আমি নিয়ে আসছিলাম, আমি জানতাম যেহেতু গরমকাল এরকম কিছু একটা হতে পারে। আর মুরগিটা বস্তার ভিতরে রাখছিলাম যাতে ওরা পটি করলে সেগুলো যাতে কোথাও লিক না হয়, বাসও যাতে নষ্ট না হয়। বাস তো যেহেতু ডাইরেক্ট বাস প্রবলেম করতেই পারে, আমি তো শিওর ছিলাম না, তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো পরিবর্তে যখন আমি অবস্থা খারাপ দেখি, মুরগিটা যেহেতু ডিম পাড়া মুরগি ছিল, তাই ওকে কুলে আগে নিই। পরিবর্তে রাতাকে দেখলাম গরমের মধ্যে অনেক ছটফট করতেছিল। দেন আমি ওকেও দুই সিটের মাঝখানে বসাই নিই। ও তো 2 সিটের মাঝখানে বসে ঘুমায় পড়ছে ঠান্ডার কারণে। কিন্তু সারাটা রাস্তায় মুরগিটা এক ফোঁটাও ঘুমায় নাই। সে প্রচুর পরিমাণ বিরক্ত করছে গরমে আমাকে। এমনি বসেছিল, বাট একটু পর পর গরমের কারণে লাফাচ্ছিল, পানি খুঁজতেছিল আমার হাতে, কাগজে। তো আমি একটু পর পর পানি খাওয়াচ্ছিলাম, যার কারণে একবার পটিও করছিল। পরে আবার পেয়ারা আনছিলাম সাথে, পেয়ারাগুলো করে নিছে, ও খাইছে। একটা পেয়ারার পিস খাইছিল। তারপরও শান্ত তেমনটা করতে পারিনি, বাট মোটামুটি জার্নিটায় কষ্টও ছিল কিন্তু ভালোও ছিল। যাই হোক, এটা আমার মুরগির সাথে অনেক লং একটা জার্নি। আমি আমার পালা মুরগি নিয়ে আরেকবার জার্নি করছিলাম, সেটা ফেনী থেকে আমাদের বারৈহাট। আর এই প্রথম আমি এত লং জার্নি করলাম আমার পালা মুরগি নিয়ে। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।